শুভ অপরাহ্ন। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে নতুন সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং ছিল এবং সেই ক্যাবিনেট মিটিংয়ে কী কী সিদ্ধান্ত উঠে এসছে সেগুলো সংক্ষেপে আলোচনা করব। তার আগে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে 5 বছরের বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ যে সমস্ত সরকারি চাকরি এতদিন যা বয়সসীমা ছিল সেই ক্ষেত্রে ঊর্ধ্বসীমার ক্ষেত্রে 5 বছরের ছাড় পাবেন। ধরুন টিচিং রিক্রুটমেন্টের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা 40 বছর যদি থেকে থাকে সেইটা এখন থেকে 45 বছর হয়ে গেল। কারণ বিগত সরকার যেভাবে দুর্নীতি করেছে এবং দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া করেনি, তো সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত। এবং রায়দিঘিতে আমাদের যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি তিনি কিন্তু এই বিষয়ে বলেছিলেন। আলটিমেটলি 5 বছরের ছাড় দেওয়া হলো। অনেকে দাবি করতে পারেন যে আরও একটু ছাড় দিলে বোধহয় ভালো হতো, কারণ টিচিং রিক্রুটমেন্টে 10 বছর ধরে হয়নি। তো অবভিয়াসলি সেটা দাবি করতেই পারেন, কিন্তু প্রথম ক্যাবিনেটে কিন্তু 5 বছরের ছাড় আপনারা পাচ্ছেন বয়সের ক্ষেত্রে। সমস্ত গ্রুপ সি থেকে গ্রুপ ডি থেকে সমস্ত চাকরির ক্ষেত্রে আপনারা 5 বছরের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় পাবেন। এবং সেই সঙ্গে আরও যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে ল্যান্ড ট্রান্সফার। বিএসএফের 45 দিনের মধ্যে ল্যান্ড ডিপার্টমেন্টকে অলরেডি নির্দেশ দেওয়া হয়ে গেছে যে ফেন্সিং করার জন্য, কাঁটাতার দেওয়ার জন্য ল্যান্ড কিন্তু বিএসএফকে দিয়ে দেওয়া হবে। আয়ুষ্মান ভারত আজকে থেকেই স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর মিলে কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্প আলটিমেটলি চালু হতে যাচ্ছে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো ছিল, জন আরোগ্য যোজনা, পিএম কিষাণ যোজনা, সমস্ত কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো, যেমন উজালা যোজনা অলরেডি ছিল, সেইটাও আবার যেগুলো করতে দেয়নি সেগুলো সমস্ত কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো লাগু হতে চলেছে আমাদের রাজ্যে। এতদিন যেহেতু বিগত সরকার সেটা লাগু করতে দেয়নি। এছাড়াও আরও যে বিষয়টা উঠে আসছে যে এই যে পাহাড় প্রমাণ যে দুর্নীতি হয়েছে, চাকরি চুরি হয়েছে, সেটার কি হবে, সেই জন্য বলেছেন যে যেহেতু এইটা প্রথম তাদের ক্যাবিনেট মিটিং, সময় চেয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বলেছেন নেক্সট ক্যাবিনেট মিটিং আগামী সোমবার হবে। সেইখানে এই যে আরজিকর কাণ্ড সেইটা নিয়ে এবং এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে সেইটা নিয়ে কিন্তু আলোচনা হবে ক্যাবিনেটে। এবং যেহেতু তারা করেছিল যে এগুলোর সমস্ত তদন্ত কমিটি গঠন করে, যে বিচার বিভাগীয় তদন্ত হোক বা যারা অবসরপ্রাপ্ত বিচারপতি তাদেরকে মাথায় বসিয়ে সমস্তটা যে তদন্ত করে, যেমন বাক কমিটি রিপোর্ট আপনারা পড়েছেন, তো ওই রকম রিপোর্ট করে কোথায় কি দুর্নীতি হয়েছে সেইটা উদ্ঘাটন করা, আরজি করেন ন্যায় বিচার এবং এই যে জঘন্য অপরাধ তার সঙ্গে কারা কারা যুক্ত ছিল সেগুলোকে বের করে আনা। তো এইগুলো নেক্সট ক্যাবিনেটের সিদ্ধান্ত হবে। এছাড়াও পে কমিশন, ডিএ, কারণ আগের সরকার ডিএ দেয়নি, ঘেউ ঘেউ বলেছিল ঘেউ ঘেউ করবেন না, তো রাজ্য সরকারের কর্মচারীরা সেটা বুঝিয়ে দিয়েছে। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তী ক্যাবিনেটে সিদ্ধান্ত হতে চলেছে। তো যাই হোক, খুব ভালো। এবং নেক্সট যে ক্যাবিনেট ব্রিফিং হবে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিলেন যে মুখ্যমন্ত্রী হয়তো ব্রিফিংটা করবেন না, করবেন হচ্ছে আমাদের রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পল। তো এই যে পুরো বিষয়টা যে যে গতিতে এগোচ্ছে, আমরা প্রত্যেকেই আশাবাদী যে হ্যাঁ, সরকার যেহেতু বয়সের ছাড় দিয়েছে তার এবং তার সবটাই অবগত যে কিভাবে বঞ্চনা হয়েছে, তো তিনি সবটাই জানেন। তো সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াটা স্মুথলি আবার চালু হবে। প্রতি বছর এসএসসি হবে, বা অন্য শুধু এসএসসি কেন, ডাব্লিউবিসিএস রিক্রুটমেন্ট ঠিকঠাক হয় না, সেখানে দুর্নীতি। এবং এসএসসি স্টাফ সিলেকশন কমিশন বলে একটা বোর্ড ছিল, সেগুলো সমস্ত উঠিয়ে দিয়ে এই ক্যাজুয়াল স্টাফ বিভিন্ন ডিস্ট্রিক্ট বা ব্লক লেভেলে আপনারা দেখেছেন নিয়োগ করা শুরু করেছে। তো এই বিষয়গুলো আবার পুনরায়, বা পিএসসিকেও মেরে ফেলা হয়েছে ধরতে গেলে গলা টিপে। তো সেই পিএসসি আবার যেন তার যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো সেগুলো যেন স্মুথলি এবং নিয়ম মাফিক হয় সেটা প্রত্যাশা রাখবো। এবং সত্যি এটা ভালো যে বয়সের ছাড়টা দিয়েছে, এটা প্রয়োজন ছিল, আরও একটু বেশি দিলে ভালো হতো, কারণ দীর্ঘদিন অনেকেই কিন্তু এই বঞ্চনা সহ্য করেছেন। এবং নতুন সরকারের আসার সঙ্গে সঙ্গে প্রথম ক্যাবিনেটে বয়সের ছাড় দেওয়া হয়েছে। আগামী ক্যাবিনেটে নিশ্চয়ই আমরা এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি তার তদন্ত, তার বিচার তো চাই, সেই সঙ্গে আমরা চাই যে এই যে স্মুথনেস বা প্রতি বছর যে এসএসসি হতো, তারপরে গ্রুপ সি গ্রুপ ডি হতো, ডাব্লিউবিসিএস হতো, সেগুলো যেন পুনরায় আবার হয়। তো সেটা আমাদের সরকারের কাছে আবেদন থাকবে এবং আমরা অবশ্যই এই সরকারের কাছ থেকে সেটা পাবো, এই প্রত্যাশা রেখে আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে সরকার যাতে এই আমাদের দাবিগুলো দ্রুত পূরণ করে। এবং আমাদেরও সেই আওয়াজটা কিন্তু তুলে রাখতে হবে যে হ্যাঁ,
আমাদের যে দীর্ঘদিনের যন্ত্রণা বঞ্চনা সেগুলো যেন সরকারের ভুলে না যায়, সেগুলো যেন সরকারের কানে প্রতিনিয়ত পৌঁছাতে থাকে। সেই জন্য আমাদের আওয়াজটা কিন্তু সবসময় বা কথা বলাটা কিন্তু সবসময় জরুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত হতে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য। বিশেষ করে টিচিং রিক্রুটমেন্ট সংক্রান্ত যে কোনো আপডেট কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।